الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يحسن عند الله جناح بعوضة يقرأوا فلا نقيم لهم يوم القيامة وزنا رواه البخاري ومسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্যই, যিনি আমাদেরকে জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তাই আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার দিনে খুতবার বিষয় কে বড় ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে কোরআন মাজিদ ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। সাপ্তাহিক দিনের ভিতরে জুমার দিনকে বলা হয়েছে একটি ঈদের দিন। তাই জুমার দিনে আমরাকে সবসময় আজানের পূর্বে আসার চেষ্টা করতে হবে, যেহেতু মানুষের নিকট দাওয়াত পৌঁছানোর একটি বড় মাধ্যম হচ্ছে জুমার খুতবা। তাই জুমার খুতবা শোনার জন্য আমরাকে আসার চেষ্টা করতে হবে, পিছনে পড়া থেকে আমাদেরকে বিরত হতে হবে। আমরা বিষয়ের দিকে যাব। কে বড় ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে মহান আল্লাহ কি বলেছেন? মহান আল্লাহ বলেন সূরা কাহাফ 103 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ে দেখেন। মহান আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে মুহাম্মদ, আপনি মানুষদেরকে বলে দেন হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আপনি মানুষদেরকে বলে দেন আমরা কি তোমাদেরকে এমন লোকদের কথা বলে দিব, আমি কি তোমাদেরকে এমন লোকদের কথা বলে দিব যারা আমলের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা কর্মের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, তারা আমল করেও কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত পাবে না। তারা কারা? মহান আল্লাহ ব্যাখ্যা করেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনে ব্যর্থ হয়ে গেছে, যাদের চেষ্টা সাধনা পার্থিব জীবনে বিফল হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। অথচ তারা মনে করছে তারা ভালো আমলি করে যাচ্ছে, তারা নেকির কাজই করে যাচ্ছে। এরপরে মহান আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। এরা এমন লোক, এরা ওই সমস্ত লোক যারা তাদের প্রতিপালকের নিদর্শন সমূহকে, যারা তাদের রবের আয়াত সমূহকে অস্বীকার করেছে। ওয়া লিকাইহি, এবং তাদের রবের সাথে তাদেরকে কিয়ামতের মাঠে সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে এবং হিসাব কিতাব দিতে হবে। এটাকে যারা অস্বীকার করেছে, এরপরে মহান আল্লাহ বলেন ফাহাবিতাত আমালুহুম। এর ফলে এই কারণে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, তাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে গেছে।
ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের জন্য কোনো দাড়িপাল্লা কায়েম করব না, বিচারের মাঠে আমি তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থা করব না। এরপরে মহান আল্লাহ বলেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এটাই তাদের প্রতিফল জাহান্নাম তাদের কুফরি করার কারণে। ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, এরা এমন লোক যারা আমার আয়াত সমূহকে এবং আমার রাসূলগণকে বিদ্রূপের বিষয় রূপে গ্রহণ করেছে, হাসি ঠাট্টার ছলে গ্রহণ করেছে। এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে অনেক মানুষ রয়েছে তারা আমল করেও ক্ষতিগ্রস্ত, তারা আমল করেও জাহান্নামে যাবে। এখানে যে মহান আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের জন্য কোনো দাড়ি পাল্লা খাড়া করব না, অর্থাৎ বিনা হিসাবে জাহান্নাম। এই আয়াতের ব্যাখ্যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের একটি হাদিস এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াতির রাজুলুল আজিমুস সামিনু ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে কিয়ামতের দিন এক বিশাল দেহের অধিকারী এক মোটা তাজা লোক উপস্থিত হবে। ফালা ইয়াজিনু ইনদাল্লাহি জানাহা বাউজা, আল্লাহর নিকট ওই ব্যক্তির ওজন মশার ডানার সমপরিমাণও হবে না, ওই ব্যক্তির মূল্য আল্লাহর নিকট মশার পাখার সমপরিমাণও হবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাউ, তোমরা পড়ে দেখো, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের মাঠে আমি তাদের জন্য কোনো পরিমাপক স্থাপন করব না, যার মাধ্যমে তাদের আমলগুলোকে ওজন করা হবে। এ হাদিসটি পাবেন বুখারী 4729 নম্বর হাদিস, সহিহ মুসলিম 6938 নম্বর হাদিস। আমরা বলছিলাম এক শ্রেণীর মানুষ আমল করেও ক্ষতিগ্রস্ত, তারা কোন লোক, তারা কোন ধরনের লোক? মহান আল্লাহ উন্নতর বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনি কি, আপনার নিকট কি কিয়ামতের সংবাদ এসেছে? ওজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেই দিন কিয়ামতের দিন এমন হবে যেই দিন অনেক মানুষের মুখমণ্ডল সেগুলো অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকবে, অনেক মুখমণ্ডল লাঞ্ছিত অপমানিত হবে, তারা আল্লাহর সামনে মুখমণ্ডল উঁচু করে কথা বলতে পারবে না, তাদের মুখমণ্ডল নিচু হয়ে থাকবে। তারা কারা? আমিলাতুন নাসিবা, অর্থাৎ তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, আমল করতে করতে কর্মক্লান্ত, তারা পরিশ্রান্ত, আমল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, আমল করতে করতে হাঁপিয়ে গেছে। তাসলা নারান হামিয়া, এরা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। এরপরে মহান আল্লাহ বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, এদেরকে উত্তপ্ত গরম পানির ঝর্ণা থেকে এদেরকে পানি পান করানো হবে। তো সূরা গাশিয়া 1 থেকে 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ তারা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এরা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। এরা কারা? মহান আল্লাহ বলেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি তাদের আমলগুলো দেখার জন্য অগ্রগামী হব, আমি তাদের আমলগুলো দেখার জন্য অগ্রসর হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, এরপরে তাদের আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অনেক মানুষের আমল দেখার জন্য যাবে, তাদের আমল দেখে
বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবে, তাদের আমলগুলোকে উড়িয়ে দিবেন। এরা এমন কোন লোক তাদের আমল আল্লাহ গ্রহণ করবে না। এ সমস্ত আয়াতের মাধ্যমে বোঝা যায় এক শ্রেণীর মানুষ যারা আমল করে কিন্তু আমল করেও ক্ষতিগ্রস্ত, আমল করেও জাহান্নামে যাবে, সেই সমস্ত আমলের আল্লাহর নিকট কোনো মূল্য নাই। এগুলো কোন আমল? যারা আমল করে কিন্তু নিজের মন গড়া আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করতে বলেছেন, যে পদ্ধতিতে আমল করতে বলেছেন, ওই পদ্ধতি তারা অনুসরণ করে না, নিজের মন মোতাবেক আমল করে, নিজের ইচ্ছা মতো বানিয়ে দোয়া তৈরি করে এবং নিজের ইচ্ছা মতো আমল করে। এদের ফলাফল কিয়ামতের মাঠে অতীব ভয়াবহ, এদের ফলাফল জাহান্নাম। এরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণ করেনি, এই কারণে এদের অবস্থা কিয়ামতের মাঠে অতীব ভয়াবহ হবে। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এদেশের মাটিতে, এই পৃথিবীতে এমন কতগুলো আমল চালু রয়েছে যেই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, তিনি করতে বলেননি, কোন সাহাবীগণ করেননি। মানুষেরাই নিজে নিজে বানিয়ে কতগুলো আমল এই পৃথিবীর বুকে করে। কতগুলো মানুষ নিজে নিজে দোয়া তৈরি করে আমল করে আসছে। তার ভিতরে একটি হচ্ছে রাসূলের নামে দুরূদ পাঠ করা। বিভিন্ন ধরনের দুরূদ এই পৃথিবীতে মানুষ তৈরি করেছে। তার ভিতরে এক প্রকার হচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এই যে একটা দুরূদ, এটা মানুষের তৈরি দুরূদ, এটা রাসূল বলেননি। অথবা ইয়া নবী সালামু আলাইকা, এটি মানুষের তৈরি। অথবা জুমার দিনে একটি দুরূদ তৈরি করা হয়েছে। কেউ যদি জুমার দিনে ৮০ বার পড়ে তাহলে তার ৮০ বছরের পাপ ক্ষমা করা হবে। আল্লাহুম্মা দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে একটা দুরূদ, এত ধরনের দুরূদ মানুষ তৈরি করেছে। এই সব দুরূদের ৫ পয়সা দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুরূদ শিখিয়ে দিয়েছেন, এই দুরূদের চেয়ে অন্য কোনো দুরূদ দামি হতে পারে না। ওই সমস্ত দুরূদ পড়লে তার ফলাফল অতীব ভয়াবহ, তার বিচারের মাঠে জাহান্নাম হবে, এ কথাই ঠিক। রাসূলের শিখানো দুরূদটি দেখেন সহিহ বুখারী ৩৩৭০ নম্বর হাদিসে আপনি খুলে দেখেন। আব্দুর রহমান বিন আবি লাইলা রাহমাহুল্লাহ বলেন, লাকিয়ানি কাব ইবনে উজরা, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট মোলাকাত করলেন, দেখা করলেন। এরপরে বললেন, আলা উহদিলাকা হাদিয়াতান সামিতুহা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব না যে হাদিয়া আমি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। ফাকুলতু বালা, আব্দুর রহমান বিন আবু লাইলা বললেন, আপনি বলেন ওইটা এমন কোন হাদিয়া যেটি সরাসরি রাসূলের নিকট আপনি শুনেছেন, ওইটা আপনি আমাকে শিখিয়ে দেন। তখন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুন্না ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম যে কাইফা সালাতু আলাইকুম, আপনাদের উপরে আমরা কিভাবে সালাত পাঠ করব, কিভাবে দুরূদ পাঠ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল, তোমরা বলো, হে সাহাবীরা তোমরা এভাবে বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমত বর্ষণ করুন, যেভাবে ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের উপর বরকত দান করুন, যেভাবে ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপর বরকত দান করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী। এটি হচ্ছে রসুলের শিখানো দুরুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা কিভাবে দুরুদ পাঠ করব? বুখারীতে এ দলিল রয়েছে, এই দুরুদ রয়েছে, অথচ আপনি এই দুরুদকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা দুরুদ কেন বলতে গেলেন? রাসূলের উপর যদি এই দুরুদ পড়েন তাহলে বিশাল ফজিলত রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া হুত্তাত আনহু খাতিয়া, 10টি গুনাহ মিটিয়ে দিবেন। ওয়া রুফিআত লাহু দারাজাত, এবং 10টি মর্যাদা উঁচু করে দিবেন। এ হাদিস নাসাই 1297 নম্বর হাদিস। ইবনে হিব্বান 913 নম্বরে এভাবে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান কাতাবাল্লাহু লাহু বিহা আশরা হাসানাত, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 10টি নেকি লিখে দিবেন। তাহলে রসুলের শিখানো দুরুদের ফজিলত 4টি। 1 নাম্বার, কেউ যদি একবার রসুলের শিখানো দুরুদ পাঠ করে তাহলে 10টি রহমত আল্লাহ তাআলা তার উপর নাজিল করবেন। নাম্বার 2, 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। নাম্বার 3, 10টি মর্যাদা উঁচু করে দেওয়া হবে। নাম্বার 4, 10টি নেকি লিখে দেওয়া হবে। এই হচ্ছে রসুলের শিখানো দুরুদ। এছাড়া রসুলের শিখানো সংক্ষিপ্ত দুরুদ রয়েছে। নাসাই 1292 নম্বর হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। অথবা রসুলের শিখানো সংক্ষিপ্ত দুরুদ রয়েছে। আবু দাউদ 981 নম্বর হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। অথবা রসুলের উপর সংক্ষিপ্ত দুরুদ পড়তে পারেন, যেটা মুহাদ্দিসগণ হাদিস নোট করার সময় প্রত্যেক হাদিসের শুরুতে বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলছিলাম এগুলো হচ্ছে রসুলের শিখানো দুরুদ। এগুলোকে আমরাকে পড়ার চেষ্টা করতে হবে। আপনার মন মোতাবেক যদি আমল করেন, রসুলের শিখানো দুরুদকে বাদ দিয়ে নিজের তৈরি করা দুরুদ যদি পাঠ করেন, আপনার ফলাফল ভালো হবে না, এ কথাই ঠিক। এরপরে 2 নম্বরে আসি। এদেশের মাটিতে আরো দোয়া তৈরি করা হয়েছে। যাই নামাজে যখন মানুষ দাঁড়াবে তখন একটা দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দলিল কোরআন হাদিসে কোথায় রয়েছে? যাই নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হবে, এই দলিল কোথায়? এটা বানাওয়াট, মানুষের তৈরি করা দোয়া, এ কথাই ঠিক। এটা কোরআন মাজিদের একটা আয়াত, সূরা আনাম 80 নম্বর আয়াতে রয়েছে। কিন্তু এই দোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই নামাজে দাঁড়িয়ে পড়েননি, আপনি পড়েন কেন? এরপরে আমরা বলছিলাম এইভাবে আরো একাধিক দোয়া আমরা মানুষের মুখে শুনতে পাই। তার ভিতরে একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এটি একটি জাল দোয়া, মানুষের তৈরি করা দোয়া, কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই, এ কথাই ঠিক। রাসূলের শিখানো আপনি কিভাবে ক্ষমা চাইবেন, রাসূল ওই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন। মানুষের তৈরি করা জাল দোয়া ছাড়েন। রাসূল বলেছেন এভাবে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। অথবা আপনি বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটি বুখারী 6703 নম্বরে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দিনে রাত্রে 24 ঘন্টায় 70 বারের অধিক এই দোয়াটি পড়ে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এটা আপনি বলতে পারেন। অথবা বলতে পারেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাই, এটি পাবেন তিরমিজি 3577 নম্বর হাদিস। এই দুয়ার ফজিলতে বলা হয়েছে কোনো মানুষ যদি জিহাদের মাঠে গিয়ে জিহাদ না করে পালায়ন করে, এরপরে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এগুলো ক্ষমা চাওয়ার দোয়া থাকতে আপনি কেন মানুষের তৈরি দোয়া বলতে গেলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই? এই দোয়া কেন বলতে গেলেন? এই দোয়া বললে আপনার গুনাহ হবে, পাপ হবে, এ কথাই ঠিক। আমরা বলছিলাম এভাবে উজুর শুরুতে দোয়া তৈরি করা হয়েছে। আশরাফ আলী থানভী তার পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা দোয়ার বই একটি উজুর শুরুতে বড় দোয়া নোট করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ঈমানু নূরুন, তারপরে ওয়াল কুফরু জুলমাতুন। তাহলে এটা মানুষের তৈরি দোয়া, এই দোয়া বললে উজু হবে না। রাসূল আমাদেরকে উজুর শুরুতে কি দোয়া শিক্ষা দিয়েছেন? সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা উজুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাই। তার উজু হয়নি যে উজুর শুরুতে আল্লাহর নাম স্মরণ করেনি, অর্থাৎ বিসমিল্লাহ বলেনি। তিরমিজি 25 নম্বর হাদিস। অতএব উজুর শুরুতে শুধু বলতে হবে বিসমিল্লাহ। আমরা এতগুলো যে অতিরিক্ত আমল করি, নিজের মন গড়া আমল, এগুলো দলিল কোথায়? দলিলবিহীন আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। ওই আমলকে কিয়ামতের মাঠে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি যদি আমল করে, যে আমলের নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিইনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করতে বলেনি, ওই আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে তার আমল অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত, বাতিল। তাহলে আমরা বলছিলাম যে নিজের মন গড়া আমল করে জান্নাত কিনা যাবে না। জান্নাত কিনতে গেলে রাসূলের অনুসরণ ছাড়া জান্নাত হবে না, এ কথাই ঠিক। এইভাবে আরো এই পৃথিবীর মাটিতে জিকির আজকার করা হয়, আল্লাহ আল্লাহ বা হু হু বা ইল্লাল্লাহ, এইভাবে যে জিকির পরিচালিত রয়েছে, সমষ্টিগতভাবে জিকির করে এবং জোরে জোরে চিৎকার করে জিকির করে। জিকির করতে করতে হুজুরের ঘাড়ে লাফ দিয়ে উঠে। তাহলে এর দলিল কোথায়? এভাবে জিকির করা যাবে না। জিকির হবে চুপে চুপে। মহান আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা। হে মুহাম্মদ, আপনি আপনার প্রতিপালককে স্মরণ করেন মনে মনে, অর্থাৎ চুপে চুপে জিকির হবে এবং করন্দনরত, ভীত সন্ত্রস্ত অবস্থায়, ওয়া দুনাল জাহরে বিল কাউল, জোরে নয় আস্তে, বিল গুতুবি ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়। সূরা আরাফ 204 নম্বর আয়াত। তাহলে জিকির হবে চুপে চুপে এবং একাকী, সমষ্টিগতভাবে সবাই মালা একসাথে গোল হয়ে বসে জোরে জোরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করা যাবে না। জিকির করতে হবে একাকী এবং পূর্ণ বাক্যে জিকির হবে। জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ইবনে মাজাহ 3800 নম্বর হাদিস। তাহলে জিকির করতে হবে পূর্ণ বাক্যে এবং একাকী, সমষ্টিগতভাবে নয়। যারা ইল্লাল্লাহ জিকির করে তারা আবার দলিল দেয় ইল্লাল্লাহ জিকির কোরআনে আছে। যেরকম মহান আল্লাহ সূরা আল ইমরানে বলে, ওয়ামাই ইয়াগফিরুদ দুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে এমন আছে মানুষের পাপ ক্ষমা করতে পারে। এখানে যে ইল্লাল্লাহ আছে, এই কারণে তারা কোরআন থেকে দলিল দেয়, দেখো কোরআনে আছে ইল্লাল্লাহ জিকির। কোরআনে থাকলে যে দলিল হয়ে গেল এমনটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জিকির করেছে ওইভাবে আমাদেরকে করতে হবে। আমরা বলছিলাম এভাবে একাধিক জিকির আমাদের সমাজে পরিচালিত রয়েছে, ওইগুলো পরিত্যাগ করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আরও আমাদের সমাজে পরিচালিত রয়েছে 4 হাতে মুসাফা করা। এর দলিল কোথায়? 4 হাতে মুসাফা করে, একজনের 2 হাত আর একজনের 2 হাত, 4 হাত। এরপরে মুসাফা করার সময় আবার বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এর দলিল কোথায়? আবার বুকে মারে,
তারপরে বুকে মারে, চোখে আঙুল স্পর্শ করে, আঙুলে চুম খায়, এগুলোর কোনো দলিল নাই। মুসাফা হবে দুই হাতে, আমার এক হাত আপনার এক হাত, এটাই রয়েছে ইবনে মাজা এবং তিরমিজিতে 2727 নম্বর হাদিসে পাবেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা কাবলা আই ইফতারিকা। দুইজন মানুষ যখন এক অপরের সাথে দেখা করে এবং মুসাফা করে, একজনের এক হাত আর একজনের এক হাত, তখনই তাদের দুজনকে ক্ষমা করে দেওয়া হয়, দুইজন এক অপর থেকে পৃথক হওয়ার পূর্বে। তাহলে এটুকাই বিধান, এছাড়া অতিরিক্ত করলে আপনি বাড়াবাড়ি করলেন, সময় হয়ে গেছে। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।